যে সভা হবে আগামী পরশুদিন এবং কিভাবে প্রস্তুতি করছেন? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের সবথেকে লোকপ্রিয় নেতা আমাদের আরামবাগে আসছেন। হুগলি যে জেলা তাতে আসছেন, তাকে স্বাগত পশ্চিমবাংলার মানুষ স্বাগত করার জন্যে সবাই অপেক্ষায় আছে এবং তিনি এসে এখানের মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন, মানুষকে সম্বোধিত করবেন। সন্দেশখালি নিয়ে কী বলবেন? কতটা আপনাদের প্লাস পয়েন্ট হয়ে যায় সন্দেশখালি? দেখুন, সন্দেশখালিকে আমরা প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্টের জন্য আমরা দেখছি না। সন্দেশখালি একটা এমন ঘটনা ঘটেছে, এর নিন্দা করার আমার কাছে ভাষা নেই। দুর্ভাগ্যজনক কি পশ্চিমবাংলায় এমন একটা সরকার চলছে, শাসন চলছে কি এখানে একটাও মা কেউ সুরক্ষিত নেই এখানে। আর তার সন্দেশখালিটা ছোট্ট উদাহরণ, আরও অনেক সন্দেশখালি বেরোবে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় যদি কথাবার্তা বলা হয়, ইনভেস্টিগেশন করা হয়। তাহলে সন্দেশখালির যে ঘটনা সত্যিকারের এরকম পৃথিবীর কথাও যেন না ঘটে। একটা রাজনৈতিক দল মায়েদেরকে বোনেদেরকে ডেকে ডেকে নিয়ে যায়, কার বাড়িতে সুন্দরী মহিলা আছে তাকে নিয়ে যাবে, রাতের পর রাত রাখবে। এই আতঙ্কবাদী সংগঠন না, এই রাজনৈতিক সংগঠন? একে তো ব্যান্ড করে দেওয়া উচিত, একে তো একদম পুরো নিষিদ্ধ সংগঠন করা উচিত। ইমিডিয়েট এই রাজনৈতিক দলকে আতঙ্কবাদী সংগঠন ঘোষণা করা উচিত তৃণমূল কংগ্রেসকে। সামনের লোকসভা ভোট কি আপনাদের সন্দেশখালি অনেকটা জায়গা পাকা করে? সামনের লোকসভা নির্বাচনে মাননীয় গৃহমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছেন, পশ্চিমবাংলায় 42টি আসনের মধ্যে আমরা 35টা জিতবো, আর হুগলির এই 3টা আসনই আমরা জিতবো। আরামবাগ নিশ্চিত রূপে জিতবো, 100% শিওর।